নিজেকে না আমার খুবই সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয়, বুঝছেন? আমার মনে হয় যে আমার মতো একটা মানুষ সেলিব্রিটি, উফ! আমাকে মনে করেন যে আমাকে নিয়ে ছবি তুলবে, আমাকে নিয়ে এটা করবে, সেটা করবে। হ্যাঁ, আমাকে নিয়ে মানে আমি যেখানে যাবো সেখানে অটোগ্রাফ চাবে। ঠিক আছে? সেলিব্রিটিদের সাথে তো আসলে এরকমটাই হয়, তাই না? তো কেন সেলিব্রিটি এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হয় যে ধরেন যে তারা কেউ বলছে, লিখছে, চ্যাটে লিখে দিচ্ছে, "আপু আপনি বিয়ে করেন নাই, আপু আপনার জামাই নাই, আপু আপনার জামাইয়ের কি হয়েছিল, আপু আপনার এটা কি হয়েছিল, আপু আপনার জামাইরা কয় ভাই, আপু আপনার জামাই কি করতো, আপু" মানে ইত্যাদিতে জামাই নিয়ে তো কথা আছে। আচ্ছা, যখন বলা হয় জামাই এই হয়েছিল, সেই হয়েছিল, এভাবে এভাবে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তাহলে আর বিয়ে করবেন না? কেন বিয়ে করবেন? একা একা কি জীবন কাটবে? শুরু হলে পরামর্শ দেওয়া, হ্যাঁ একা একা জীবন চলবে না, এই না সেই না, মানে পরামর্শ শুনতে শুনতে আমি ক্লান্ত। আচ্ছা যাই হোক, ভদ্রতার খাতিরে দুই একটা হচ্ছে ধরেন যে দুই একটা খাতিরে উত্তর দেওয়া হয়। আচ্ছা, তারপরে আবার বলে যে আপু আপনাকে না এই ড্রেসটা পরলে ভালো লাগবে, আপনাকে না ওই ড্রেসটা ভালো লাগবে, আপনাকে না সুন্দর লাগছিল, আপনাকে না আপনি চুল এভাবে বাঁধেন না, চুল ওভাবে বাঁধেন, আপনি চশমা পরেন, আপনার চোখের নিচে কালি হয়ে গেছে, আপনার মেকআপ বেশি হয়ে গেছে, আপনার সেটা বেশি হয়ে গেছে। ইনবক্সে ইনবক্সে, হ্যাঁ? তো ধরেন আমার কত যত্ন নিচ্ছে, কত খাতির করছে। আপু আপনি কোন ধরনের পাত্র পছন্দ? আপু আপনি লম্বা পাত্র নিবেন না খাটো পাত্র নিবেন, নাকি কালো পাত্র নিবেন, নাকি ফর্সা পাত্র নিবেন, নাকি চাকরিজীবী নিবেন, নাকি ব্যবসায়ী নিবেন, আপনি কেমন পাত্র পছন্দ করেন? বিভিন্ন ধরনের কথা বলছে। আচ্ছা, আপনি আর বিয়ে করছেন না কেন? এভাবে কি দিন চলে? আপনার কি কোনো চাহিদা নেই? আপনার কি কোনো এটা নেই? আপনি কি কোনো সেটা নাই? বিভিন্ন। এত প্রশ্ন ধরেন আমার পরিবারও করে না, এত প্রশ্ন আমার যারা ক্লোজ ফ্রেন্ড তারাও কিন্তু করে না। হ্যাঁ, এত করে না। করে কারা? আরো যাদের কারণে আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি। বিভিন্ন কারণে তারা আমাকে আরো প্রশ্ন, মানে প্রশ্ন করতে আমি মনে করেন যে আমি সেলিব্রিটি হয়ে যাবো। আর কয়েকদিন পরে ধরেন যে আরো প্রশ্ন আসবে। আপনি কেন বিয়ে করছেন? আপনি কোথায় চাকরি করছেন? আপনার বাসাটা কোথায়? আচ্ছা, ওই জায়গায় কোন জায়গায় বাসা? কেন ভাই বাসা বললে কি আপনি আমার বাসায় আসবেন? আপনি বাসা চিনতে হবে কেন? আর এই যে আপনারা এত কথা বলেন, আমি কয়টা আপনাদের কথা বলছি, কয়টা খোঁজ খবর নিয়েছি? আপনারা বলেন যে আমি আপনার বাসা কোথায়, আপনি কি করছেন, আপনি কি খাচ্ছেন, কি ঘুমাচ্ছেন, কি পড়ছেন, কয়বার টয়লেটে গেছেন, আপনি কয়বার গোসল করছেন, আপনি ওয়াইফের সাথে কয়বার সময় কাটাইছেন? আমি কি আপনাদের এগুলো বলছি? কিছুই বলি নাই। কিন্তু আপনারা একটা উত্তর দেন আর একটা পেয়ে বসেন। এজন্য আপনাদের সাথে আমার কোনো ধরনের মনে করেন যে কানেকশন আমার রাখার ইচ্ছা নাই ভাই, হ্যাঁ? আবার রাখার ইচ্ছাও হয়, ভদ্রতার খাতিরে যাও বা রাখি। মানুষকে প্রশ্ন করতে হলে ন্যূনতম ভদ্রতাটুকু বজায় রাখবেন। একজনকে প্রশ্ন করতে গেলে একটু সাবধানে করবেন যে প্রশ্নটা করা যাবে কিনা। ঠিক আছে? আপনাদের কারণে আমি সেলিব্রিটি হতে পারি। ঠিক আছে? আমি সেলিব্রিটি হয়ে গেলাম। তাই বলে এত প্রশ্ন করবেন না। ঠিক আছে? আমার দরকার নাই সেলিব্রিটি। এটা হচ্ছে বড় কথা।